ইসলামী পোশাকের যে নৈতিকতার অংশ, সেটির বিপক্ষে আপনার অবস্থান? ব্যক্তির পছন্দ এবং অপছন্দ কখনো কোন সভ্যতার বা কোনো বিধানের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। আর ব্যক্তির পছন্দ প্রকাশিত হয় তার নৈতিকতার মাধ্যমে, এবং সীমাহীন স্বাধীনতা সবসময় সামাজিক অস্থিরতা তৈরি করে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। তাই আমরা বলতে চাই, মুসলিম নারীরা নৈতিকতার একটি সীমারেখা অনুযায়ী হিজাব এবং নিকাবকে ইসলামী পোশাক এবং মুসলিম ঐতিহ্যের অংশ এবং একজন ইসলাম নারীর সম্মান ও অভিজাত্যের প্রতীক মনে করেন। আমরা সেই জন্য বলতে চাই, তথাকথিত নারীবাদীদের মতো আমরা বলতে চাই না শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই পুস্তকে তারা যেমন নারীর স্বাধীনতার জন্য নিজেরা প্রকাশ্যে এর বিপক্ষে অবস্থান নিয়েছিল, আমি সেই জন্য বলতে চাই, নেকাব নিয়ে কটূক্তি বা অবমাননাকর মন্তব্য মুসলিম নারীর স্বাধীনতার প্রতি একটি স্পষ্ট আঘাত। এটি একজন মুসলিম নারীর ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপের সামিল। নেকাব করা মহিলাকে আপনি পেশাব হলে তার মর্যাদা, তার সামাজিক অবস্থানকে হেয় প্রতিপন্ন করেছেন। নেকাব অনেক নারীর কাছে তার তাকওয়া, তার ইবাদত, তার আত্মপরিচয়ের অংশ। আপনি সেই নারীকে কিভাবে একটি সমাজের বেশ্য হিসাবে চিহ্নিত করে অনিয়ারে সেখানে এটা বক্তব্য রেখেছেন, এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা তীব্র প্রতিবাদ করছি। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, এ ধরনের কটূক্তি আপনি একজন মুসলিম নারীর প্রতি করে আপনি তার প্রতি মানসিক চাপ সৃষ্টি করেছেন, তাকে শিক্ষাঙ্গনে, তাকে কর্মক্ষেত্রে যেতে বাধা প্রদান করেছেন তার পোশাক নিয়ে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে বলতে চাই, আপনার এই বক্তব্যের কারণে, মেকআপ করে আপনারই মতো এই মন্তব্যের কারণে অন্যের সামনে যে যদি কোনো ব্যক্তি নিগৃহীত হয়, তার সকল দায় কিন্তু আপনাকেই বহন করতে হবে। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, মোশাররফ আহমেদ এই বক্তব্য দ্বারা ইসলামোফোবিয়া, হিজাবফোবিয়া সৃষ্টি করতে চেয়েছেন, সমাজের বিস্তার করার চেষ্টা করেছেন। আপনি বলেছেন আপনারা কেউ বলেন না, তিনি অডিয়েন্সকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা কেউ নেতাদের বিরুদ্ধে বলেন না। আমি বললাম, আমি শুরু করলাম, এখন থেকে আপনারাও বলবেন। সুতরাং তিনি উস্কানি দিয়েছেন, এটি একটি উস্কানিমূলক বক্তব্য। মোশাররফ আহমেদ সাহেব, অতীতে আমরা দেখেছি টকশোতে এনসিপি নেত্রী হুমায়রাকে প্রকাশ্যে টকশোতে অনিয়ারে পেটাতে চেয়েছেন। সুতরাং এটি তার বিকৃত মানসিকতার একটি প্রকাশ। তিনি সবসময় মানুষকে হেয় করা, নিগৃহীত করা, লাঞ্ছিত করার মানসিকতাই পোষণ করেন। এই ধরনের ব্যক্তি একটি সাংস্কৃতিক কর্মী হলে সেই সংস্কৃতি কলুষিত হতে বাধ্য। সাংবাদিক ভাইয়েরা, এই উস্কানিমূলক বক্তব্য যা বাংলাদেশের স্থিতিশীল পরিবেশকে নষ্ট করবে, যা বাংলাদেশের স্থিতিশীল সামাজিক ধর্মীয় পরিবেশকে হুমকির সম্মুখীন করবে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে বলতে চাই, মেকআপ করা মহিলাকে আপনি বেশ্যা বলে অভিহিত করে আপনি বাংলার নারীকে অসম্মানিত করেছেন, এদেশের কোটি কোটি মা বোনদের অসম্মান করেছেন, এবং প্রকারান্তে আপনি আপনার মা, আপনার দাদু, আপনার নারীকে অসম্মানিত করেছেন। আপনি যদি মুসলিম পরিবারের সন্তান হয়ে থাকেন, অবশ্যই আপনার উত্তরসূরিদের মধ্যে নিশ্চয়ই মেকআপ করা, হেজাব করা মহিলারা ছিলেন, আছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটি কথা উল্লেখ করতে চাই, দিনের অনুসরণ ছাড়া আত্মার পরিশুদ্ধি অর্জন করা যায় না। তাই এই অনুসরণ ছাড়া সামাজিক শালীনতা, মর্যাদা, এই যে অবস্থান নারীর, সেটির মাধ্যমে একজন মুসলিম নারীর তার আত্মিক পরিশুদ্ধি অর্জন করে থাকেন। আল্লামা ইকবাল বলেছেন, নারীর মর্যাদা রক্ষিত থাকলেই জাতির আত্মমর্যাদা বেঁচে থাকবে। সম্মানিত ভাই বোনেরা, তাই বলতে চাই, যে ব্যক্তি একটি মুসলিম নারী আত্মসম্মানের উপর আঘাত এনেছে, তার আত্মমর্যাদাকে অসম্মানিত করেছে, যাকে সমাজের মুখে একটি প্রশ্নবিদ্ধ করেছে, যার সামাজিক স্ট্যাটাস আভিজাত্য এবং সভ্যতাকে বিঘ্নিত করেছে, সকলের কাছে তাই আহ্বান জানাচ্ছি, জাতির আত্মমর্যাদা রক্ষায় এই ধরনের ব্যক্তিদেরকে সামাজিকভাবে বয়কট করুন, তাদেরকে টিভি টকশোতে বয়কট করুন, তাদেরকে সামাজিক অনুষ্ঠানে বয়কট করুন,
তার পরিবার, তার পরিবারের যারা হিজাব মেকআপ করা আছেন তাদেরকেও বলবো এই ধরনের ব্যক্তিকে আপনারা বয়কট করুন, যাতে করে সমাজে এই বিশৃঙ্খলা তৈরি হতে না পারে, সমাজ একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের মধ্যে দিয়ে যেতে পারে, সেটি যেন কখনোই বিঘ্নিত হয় না। আমরা আবার এই কথার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এবং এই ধরনের ব্যক্তিদেরকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে অসংখ্য